আসসালামু আলাইকুম। আমি ভর্তা মাখাচ্ছি। প্রথমে লবণ এবং মরিচ পুরা মাখিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ পুরো রেসিপিটি দেখে আপনি যদি ভর্তাটা মাখানোটা করেন তাহলে ইনশাল্লাহ ভালো লাগবে। একটু সামান্য চিনিও দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আসলে চিনিটা অপশনাল, যে যারা যেরকম পছন্দ করেন, তবে আমার মনে হয় একটু টক ঝাল মিষ্টি হলে মাখানোটা খুবই টেস্টি হয় এবং খেতেও ভালো লাগে, তাই আমি দিয়ে দিচ্ছি। আর লবণ চিনি যার যার আমের পরিমাণ অনুযায়ী দিবেন। আর একটু ঝালটাও যার যার পছন্দ অনুযায়ী, অনেকেই খুব পছন্দ করেন অনেক ঝাল মাখানো, আবার অনেকেই আছেন অল্প ঝাল পছন্দ করেন। আর আম মাখানোটা তো এটা আসলে একটা রুচির ব্যাপার, তবে হ্যাঁ কিছু কিছু মাখানো তো আছে সত্যিই খুব অসাধারণ লাগে। আর আমগুলি আমি আগেই কুচি করে রেখেছি, এখন শুধু মাখিয়ে দিচ্ছি, নিয়ে নিচ্ছি এবং একটু নরমও হয়ে গেছে, যার জন্য আমার মনে হয় আম মাখানোটা আরও বেশি টেস্টি হয়ে যাবে। খুব ভালোভাবে কষতে দিচ্ছি যাতে খুব সফট এবং খেতেও ভালো লাগে। ইনশাল্লাহ আবারও বলছি, যারা হাতের কাছে আম আছে, আজকে আমার আম মাখানোটা দেখে নিশ্চয়ই তাদের মনে হবে একটু আম মাখানো খেয়েই ফেলি। একটু খেয়ে দেখো তো লবণ হয়েছে কিনা। সেই আসলে লবণ টক ঝাল মিষ্টি পারফেক্টভাবে হয়ে থাকে তবে আম মাখানোটা হয়ে যাবে অসাধারণ একটা খাবার। আর এই আম যতদিন থাকবে কাঁচা আম, ইনশাল্লাহ আমি তো প্রায়ই মাখাবো, কারণ আমার ঘরে বাচ্চারা এবং বড় সবাই আম মাখানোটা খুব পছন্দ করে। আমার হয়ে গেল আম মাখানোটা। ইনশাল্লাহ আপনার হাতের কাছেও আম থাকলে তাড়াতাড়ি মাখিয়ে খেয়ে ফেলুন, খুবই ভালো লাগবে এই গরমে আম মাখানো। আল্লাহ হাফেজ।